নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 26শে মার্চ 2025, 12ই চৈত্র, 1431 বঙ্গাব্দ, বুধবার, তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী, চন্দ্র মকর রাশিতে গোচররত, যোগ থাকছে সিদ্ধ, নক্ষত্র থাকছে ধনিষ্ঠা, রাহুকাল বেলা 11:42 থেকে দুপুর 12:56, শুভ সময় হিসাবে সকাল 10:18 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। বিস্তারিত আলোচনায় ফিরছি। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারে থাকবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস যদি বাড়ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফও বেটার। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। কর্মক্ষেত্রে লং কোনো জার্নিরও সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেম পারচেস হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশকে লাল ফুল নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে আজ হেলথের জায়গায় বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের ফেভার পাচ্ছেন, নতুন কিছু করার একটা এন্ট্রিও পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। চোটাঘাত লাগতে পারে, তাই একটু বুঝে চলতে হবে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। সন্তানকে কেন্দ্র করে কোনো যদি দুশ্চিন্তা হচ্ছিল সেই জায়গা থেকে সেফ থাকছেন। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। আর্থিক জায়গায় সমৃদ্ধি থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্র 108 বার জপ করুন। মিথুন, নতুন কোনো কিছু যদি করবেন ভাবছেন তার আগে প্রপার হোমওয়ার্কটা সেরে রাখতে হবে। কোনো বাদ বিবাদে না পড়াই ভালো। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু বুঝে চলতে হবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। বাড়িতে অহেতুক কোনো উটকো ঝামেলা মাথাচাড়া দিতে পারে, সেই জায়গাটা শুরুতেই ক্লিয়ার করার চেষ্টা করুন। নিজের হেলথের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। কর্মের জায়গায় সিরিয়াসনেস আনতে হচ্ছে। পেন্ডিং কাজ যদি কিছু আছে সেগুলোকে ক্লিয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। কর্কট, পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক ক্ষেত্রে লাভ নির্দিষ্ট করতে পারছেন। নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের সম্ভাবনা থাকছে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে মৌসুমি শাকসবজির দান করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। জবে যদি রয়েছেন সেক্ষেত্রে স্যালারি হাইক বা প্রমোশনের একটা সম্ভাবনা। হঠাৎ করে কোনো বড় ট্যুর এই সময় সম্পন্ন করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করার আগে একটু বুঝে চলতে হবে। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের ক্ষেত্রে ডেডিকেশন লেভেলটা বাড়াতে হবে। বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। নিজের হেলথের প্রতি যত্নশীল থাকতে হচ্ছে। যদি কোনো দীর্ঘদিন কোনো রোগ ভোগ করছিলেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার একটা ওয়ে আউট থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। কন্যা, পরিচিতির সার্কেল থেকে এই সময় কর্মক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ ফেভার মানুষজনের পাবেন। সামাজিক দিক থেকে মান সম্মান বাড়বে। লাইফে একটা ব্যালেন্সড সিচুয়েশন আজ ফেস করছেন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল স্টেডি গ্রোথ থাকবে। নতুন কোনো বিজনেস যদি স্টার্ট আপ করতে চাইছেন সময়টা ভালো, এগোনো যেতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটায় আরও বেশি সময়ের প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করুন। তুলা, আপনার ক্ষেত্রে এই সময় কাজে কোনো গাফিলতি করলে সেটা কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে। আর্থিক লেনদেনের সময় বড় ইনভেস্টমেন্টে যদি যাচ্ছেন বুঝে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে একটু মতপার্থক্য আসতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও বেশি সময়ের প্রয়োজনীয়তা রাখছে। আর্থিক ক্ষেত্রে এই সময় পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্নের ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে। আজকের দিনে কাউকে যেচে টাকা বা পরামর্শ দিতে যাবেন না। কোনো কাজের ক্ষেত্রে আগে থেকে খুব ওভার এক্সাইটমেন্ট রাখবেন না বা এক্সপেকটেশন রাখবেন না। নিজের 100% পে করুন। শিক্ষার্থীদের জন্য আরও বেশি পরিশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনে। ফেভারেবল কালার আপনার জন্য মভ।
রেমেডি ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করুন। বৃশ্চিক, আপনার ক্ষেত্রে এই সময় হেলথের জায়গা থেকে বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। নিজের একটা আলাদা পরিচিতি বানাতে সক্ষম হবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় ডিল যদি করতে চাইছেন এগোতে পারেন। লাভের জায়গাটা বেশ শক্তপোক্ত। লাক্সারি কোনো আইটেম পারচেস করতে পারেন। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু ওভারঅল গ্রোথ থাকছে। ক্যারিয়ারে পজিটিভ চেঞ্জেস থাকছে এবং স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা প্রবল। সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। হঠাৎ করে কোনো লং জার্নির প্ল্যান এই সময় হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন এবং অবশ্যই একটা লাল ফুল দিন। ধনু, ইকোনমিক স্টেবিলিটি আজ থাকছে। একাধিক সূত্র থেকে আয়ের সূত্র খুঁজে বার করতে পারবেন। আটকে থাকা টাকার পুনরুদ্ধার। সম্পর্কের জায়গায় সময়ের প্রয়োজনীয়তা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় কিন্তু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও বাড়াতে হবে। অহেতুক কোনো বিষয়কে নিয়ে যদি বাদবিবাদ আসছে সেটার প্রকৃত কারণ খুঁজে সেটাকে সর্ট আউট করুন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। নতুন কোনো গুরুর সান্নিধ্যে ভালো কিছু শেখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গাটা তো বেশ বলিষ্ঠ। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। মকর, ছোট ছোট যাত্রা আজ কর্মসূত্রে করতে হতে পারে। মাইগ্রেনের বা ব্যাক পেন একটু বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে লাভ বিভিন্ন সোর্স থেকে করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফের ক্ষেত্রে একটু ট্রাস্ট ইস্যু আসতে পারে। হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছেন ইমিডিয়েট দেখান। মেন্টাল পিস এইটার প্রয়োজনীয়তা থাকছে, তাই নিজের পছন্দের সময় নিজের পছন্দের মানুষের সাথে কাটাতে চেষ্টা করুন। এই সময় একাধিক পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু ফেভারও এই সময় এক্সপেক্ট করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। কুম্ভ, অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ফোবিয়াতে না বেঁচে চেষ্টা করুন নিজের সিচুয়েশনকে ফাইট করতে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে আজকে না গিয়ে যেগুলো অলরেডি রয়েছে সেগুলোর প্রতি যত্নশীল হতে হবে। বাড়িতে কোনো ইম্পর্ট্যান্ট ডিসকাশনে আপনি সামহাও আইসোলেটেড নিজেকে ফিল করতে পারেন। সিচুয়েশনটাকে শুরুতেই কন্ট্রোল করতে হবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, তবে আফটার সানসেট খুব লং জার্নি যদি করতে হচ্ছে খুব সাবধানে যাওয়া আসা করবেন। চোটাঘাত লাগার একটা যোগ রয়েছে। হেলথের জায়গায় কোনো গাফিলতি আজ করা চলবে না। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গায় একটু বাদবিবাদ আসতে পারে। আত্মীয় পরিসরে আজ কিন্তু খুব বুঝে কথা বলবেন। নিজের কাজের জায়গায় ডেডিকেশন লেভেল আরও বাড়াতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন এবং গণেশের উদ্দেশ্যে একটা লাল ফুল নিবেদন করুন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ আজকে থাকছে। নতুন কোনো কিছু করার যদি কথা ভাবছেন এই সময় স্টেপ নিতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ আশীর্বাদ থাকছে। পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক ক্ষেত্রে ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারবেন। একটা ডিহাইড্রেশন, মাইগ্রেন, ব্যাক পেন মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রপার টেক কেয়ার করতে। অহেতুক কোনো বাদবিবাদে না যাওয়াই ভালো এবং বাণীতে অবশ্যই বিশেষ যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, গণেশ চালিসা পাঠ করুন এবং অবশ্যই গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।